এই এনসিপি কে ধ্বংস করে দিছে সারওয়ার তুষার। সে এক মেয়েকে ফোন দিয়া বলে যে তুমি কি আমাকে দিবা। এর মনে আরো অডিও রেকর্ড আছে। এই এনসিপি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে যে একটা দল করছে এনসিপি, এখন করতেছে। এগুলাকে আপনার প্রতিহত না করলে বাংলাদেশ ধ্বংস করে দিবে। এসব লুচ্চা লম্পটের কাছে দেশ যায় তাহলে এভাবে অডিও ফাঁস হবে, দেখবেন লাগানির কথা বলে বিভিন্ন কুপ্রস্তাব দিবে। এই বাংলাদেশের পরিবর্তন করতে হলে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে হবে। আগামীর দেশ ইসলামের হাতে নিরাপদ। আসলে সারওয়ার তুষার হলো একটা লুচ্চা। সারওয়ার তুষার যে লুচ্চা এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি তার অডিও রেকর্ডটা শুনেছি। তার ভাষা যে এত খারাপ, আমার কি বলবো, তাকে নিয়ে বলার তো কোনো কিছু নাই। এই এনসিপি কে ধ্বংস করে দিছে সারওয়ার তুষার। তারা এই জুলাইয়ের মুক্তিযোদ্ধা, তারা যদি এর সমস্ত কর্মকাণ্ড করে, সারওয়ার তুষার সে এক মেয়েকে ফোন দিয়া বলে যে তুমি কি আমাকে লাগাইতে দিবা, এরকম অশ্লীল কথা আসলে উচ্চারণ করা ঠিক না। যেহেতু আমরা আলেম মানুষ, এই সারওয়ার তুষারকে অবশ্যই এনসিপি থেকে বাহির করে দেওয়া দরকার। আর এর মনে আরো অডিও রেকর্ড আছে, কারণ একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, আরো কত অডিও রেকর্ড আছে তা বলার বাহুল্য। আপনার আসলে এই সারওয়ার তুষার একটা লুচ্চা ছেলে এবং এর আপনার চরিত্রের মধ্যে মূলত ঝামেলা আছে। নয়তো এই আপনার নিকৃষ্টতম কথা কেমনে বলে যে একটু লাগাইতে দিবা। আসলে এটা হলো আপনার নিকৃষ্ট। এগুলো আপনার বাংলাদেশের শত্রু। এগুলো হলো আপনার যে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে যে একটা দল করছে এনসিপি, এখন লুচ্চামি করতেছে। এগুলাকে আপনার প্রতিহত না করলে বাংলাদেশ ধ্বংস করে দিবে। তাই বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বলবো এই সারওয়ারের মতো, সারওয়ার তুষার লুচ্চার মতো এই সমস্ত বেয়াদবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। নারীরা নিরাপদ নাই তো ভাই, তবে নারীদের কিছু দোষ আছে। এই সারওয়ার তুষারের সাথে কথা বলতে হবে কেন? সারওয়ার তুষার তো একটা নেগেটিভ টাইপের ছেলে, তাই তার সাথে কথা বলছে, এখন সে বলছে লাগাইতে দিবা। সে যদি কথা বলার সুযোগ না দিত তাহলে তো এই সারওয়ার তুষারের মতো চরিত্রহীন লম্পটে এই সমস্ত কথা বলতে পারতো না। আগামীর দেশ ইসলামের হাতে নিরাপদ। ইসলামের হাতে যদি দেশ থাকে তাহলে নিরাপদ। না হলে যে সারওয়ার তুষারের মতো যদি এসব লুচ্চা লম্পটের কাছে দেশ যায় তাহলে এভাবে অডিও ফাঁস হবে, দেখবেন লাগানির কথা বলে বিভিন্ন কুপ্রস্তাব দিবে। তাই আগামীর বাংলাদেশ ইসলামের কাছে নিরাপদ, আলেমদের কাছে নিরাপদ। তাই আগামীর বাংলাদেশে ইসলাম অনেক বেশি জরুরি, নয়তো বাংলাদেশ পুনরায় পুরাতন অবস্থায় ফিরে যাবে। এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশের পরিবর্তন করতে হলে অবশ্যই আলেমদেরকে ক্ষমতায় আনতে হবে, ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে হবে, জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে, খেলাফত মজলিসকে ক্ষমতায় আনতে হবে। তাহলে এই বাংলাদেশের আপনার সর্বস্তরের মানুষ নিরাপদ পাবে, আপনার সর্বস্তরের নারীরা নিরাপদে থাকতে পারবে, নয়তো নিরাপদে থাকতে পারবে না।